এখানে যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন, রাইস কুকারটির আমরা এটা পরীক্ষা করতে দিয়েছি যে ভাত হবার আগেই যে লাইনটা উঠে যায়, আসলে এটার কয়েলটা পরিবর্তন করা হয়েছিল এবং এটার কয়েলের যে তলা এটা সঠিকভাবে বসে নাই। তো এটা আমরা মূলত পরীক্ষা করে নিচ্ছি, এই কারণে যে প্লাগ ইন করে দেওয়া আছে কারেন্টে। আর আমরা এই যে লাইনটা দেখেন, এইখানে কিন্তু দিয়েছি পানি। আর এই যে সুইচটা আমরা অন করতেছি, দেখেন সুইচটা অন করতেছি, তারপরেও কিন্তু এখানে পানি গরম হলো, তারপরে এই যে লাইনটা কিন্তু এই যে উপরে উঠে গেল। আর আমরা ঢাকনাটা আবার লাগাই দেওয়ার পরে যদি সুইচটা যদি অন করি, দেখেন এই সুইচটা কিন্তু অন করলে থাকতেছে। আর এইখানকার লকটা যদি আমরা উপরে উঠাই দিই, দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু উঠে যাচ্ছে। তার মানে আমাদেরকে পরীক্ষা করার জন্য এই ধরনের রাইস কুকারগুলো, যেটা ঢাকনাওয়ালা রাইস কুকার, এটা চাপ ধরে রাখে। আর এখানে কিন্তু আমাদের এইভাবে পরীক্ষা করতে হবে। আপনারা যেভাবে রাইস কুকারগুলো পরীক্ষা করবেন যে ভাত হওয়ার আগে লাইন উঠে যায়, এটার ভিতরে পানি দিবেন, পানি দেওয়ার পরে যে সুইচটা অন করে দিবেন, যেমনভাবে ভাত রান্না করেন এভাবে সুইচটা অন করে দিবেন। যদি পানি শুকানোর আগে যদি লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসে, তাহলে এটার ভিতরে থাকে যে মাইক্রো সুইচ, অথবা এটার ভিতরে থাকে হচ্ছে থার্মোস্টার, অথবা থাকে হচ্ছে এটা যেটা কমন, এটা হচ্ছে ম্যাগনেট, এটা চেঞ্জ করতে হবে। তা আপনার রাইস কুকারে এই ধরনের সমস্যা আছে কিনা একটা কমেন্ট করে জানাবেন।